প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকের ক্লাসে আমরা এইচএসসি এবং এসএসসি এর গুরুত্বপূর্ণ একটি টপিক গ্রাফ নিয়ে আলোচনা করব। এই ক্লাসটিতে আমরা দেখব কিভাবে একটি নির্দিষ্ট ফরম্যাট অনুসরণ করে একটি গ্রাফকে পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করা যায় এবং আমাদের এই ফরম্যাটটি এমনভাবে তৈরি করা, তোমরা এই ফরম্যাটটি অনুসরণ করে গ্রাফটা বিশ্লেষণ করলে গ্রাফের A to Z সুন্দর মতো বিশ্লেষণ করা হবে এবং পরীক্ষাতে ১৫ মার্কের মধ্যে ১৫ মার্কই তোমরা তুলতে পারবে। তো আমরা এখানে ৩ টা প্র্যাকটিস করার জন্য বা উদাহরণ দেওয়ার জন্য এখানে ৩ টা গ্রাফ রেখেছি। আর এখানে হচ্ছে আমাদের ফরম্যাট। ফরম্যাটে যাওয়ার আগে দেখো এখানে ৩ টা গ্রাফ রয়েছে। ৩ টা হচ্ছে ৩ ক্যাটেগরির। একটা গ্রাফে দেখো একই সালের আন্ডারে ২ টা করে পিলার রয়েছে। অর্থাৎ আমরা এই ফরম্যাটের আন্ডারে এই টাইপের যে গ্রাফগুলো আছে সেটাও কভার দিতে পারবো। আবার দেখো এখানে সালের আন্ডারে পার্সেন্টেজ দেয়া নাই, কিন্তু সংখ্যায় দেয়া আছে 0.31 ক্রোর। দেখো ক্রোর সংখ্যায় দেয়া রয়েছে। এই টাইপের গ্রাফগুলো আলোচনা করতে পারবো এই ফরম্যাট দিয়ে। আবার সালের আন্ডারে পার্সেন্টেজ দেয়া রয়েছে যেগুলা, সেগুলো আলোচনা করতে পারবো। তো আল্টিমেটলি আমরা কি আলোচনা করতে পারবো এই ফরম্যাট দিয়ে? এই ফরম্যাট দিয়ে হচ্ছে যেই সকল গ্রাফে সাল দেয়া থাকবে এবং পার্সেন্টেজ বা সংখ্যা দেয়া থাকবে সেই গ্রাফগুলো আলোচনা করতে পারবো। তবে আরেক ক্যাটাগরির গ্রাফও কিন্তু এইচএসসি পরীক্ষায় আসতে দেখা গেছে। সেটা হচ্ছে সালের জায়গায় থাকে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির নাম। যেমন ২০১০ এর জায়গায় রয়েছে ধরো ইন্ডাস্ট্রি, ২০১১ র দিকে এই জায়গাটায় রয়েছে ধরো এগ্রিকালচার, এখানে রয়েছে ধরো মিল, এখানে রয়েছে ফ্যাক্টরি। এরকম বিভিন্ন কি থাকে ক্যাটেগরিও থাকতে পারে এই পিলারগুলার নিচে। তো ওইগুলা বর্ণনা করার সিস্টেমটা একটু ভিন্ন। সেটা হচ্ছে আমরা আমাদের গ্রাফ অ্যান্ড পাই চার্ট ক্লাসের পার্ট 2 তে আলোচনা করব। তো পার্ট 2 টা কবে দিব এটা আমি এখনো ঠিক করিনি। তোমরা কমেন্টে জানিয়ে দাও কবে দিলে ভালো হয়, যেহেতু তোমাদের পরীক্ষা সামনে। আর যারা ফার্স্ট ইয়ারে আছো তাদের জন্য গুরুত্বপূর্ণ যেন তোমরা তোমাদের কলেজের পরীক্ষাগুলাতে খুব ভালো করতে পারো গ্রাফ এন্ড পাই চার্টে। ওইভাবেই হচ্ছে আমাদের এই গ্রাফের ফরম্যাটটা সাজানো। তো চলো আমরা শুরু করে দেই আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি। তো ফার্স্ট অফ অল দেখো আমরা গ্রাফটি কিভাবে শুরু করতে পারি। প্রথমে আমরা এই লাইনটি দিয়ে শুরু করব। দ্য গ্রাফ শোস। এখন দেখো শোস তো কোথায় থাকে, দেখো দ্য গ্রাফ বিলোর পরে শোস থাকে, অর্থাৎ এই লাইনটা কিন্তু সাধারণত প্রশ্নেই থাকে। দ্য গ্রাফ শোস, বিলো কথাটা বাদ দিবা। দ্য গ্রাফ শোস তার মানে এখানে তুমি দ্য গ্রাফ শোস এটাও লিখতে পারো, আবার তুমি চাইলে রিপ্রেজেন্টও লিখতে পারো। তো রিপ্রেজেন্ট লেখাটাই ভালো, যেহেতু শোস কথাটা প্রশ্নেই থাকে, রিপ্রেজেন্ট লিখলে একটু ভালো। তো তুমি কি লিখতে পারো, দ্য গ্রাফ শোস অথবা রিপ্রেজেন্ট মানে গ্রাফটি দেখাচ্ছে অথবা রিপ্রেজেন্ট করতেছে মানে গ্রাফটি উপস্থাপন করতেছে। এবার হচ্ছে গ্রাফের বিষয়। তো এবার হচ্ছে প্রশ্ন যে স্যার গ্রাফের বিষয়টা কোনটা বা কিভাবে বুঝবো কোনটা গ্রাফের বিষয়? দেখো এই ক্লাসটির মাধ্যমে যারা একদম ইংরেজি কাঁচা, ফ্রি হ্যান্ড রাইটিং একদম পারো না তারাও হচ্ছে গ্রাফ লিখতে পারবা আশা করি। তো খেয়াল করো, একটু খেয়াল করলেই পারবা গ্রাফের বিষয় কোনটা। দেখবা এই যে সৌজ এর পর বা সৌজের জায়গায় মেনশন ও থাকতে পারে, ঠিক আছে? এটার পরে যে নামটা থাকবে সেইটাই হচ্ছে গ্রাফের বিষয়। তাহলে এই গ্রাফটার বিষয় হচ্ছে কি? এই গ্রাফটার বিষয় দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো পভার্টি লাইন। আবার এই গ্রাফটার বিষয়টা কি? দেখো সৌজের পর কি রয়েছে? দ্য গ্র্যাজুয়াল রেট অফ ইন্টারনেট ইউজার ইন বাংলাদেশ। তাহলে এই গ্রাফের বিষয়টা আমরা এখানে লিখব। এরপর ওভার এ পিরিয়ড অফ, তারপর হচ্ছে আমরা এখানে লিখব দেখো ওভার এ পিরিয়ড অফ সাল। এখানে কোন সালটা দিব? প্রথমটা নাকি শেষটা? এখানে তোমরা কনফিউজ হওয়ার দরকার নাই। এখানে আসলে মোট কত বছরের হিসাবটা দেখাচ্ছে। অর্থাৎ ১৯৯৫ থেকে ২০১০। তাহলে মোট কত বছরের হিসাব দেখো তো? ২০১০ থেকে ১৯৯৫ বিয়োগ করলে কত? আমরা এখানে কত বছরের হিসাব পাচ্ছি? ১৫ বছর। তাহলে ওভার এ পিরিয়ড অফ 15 ইয়ার, তাই না? 15 ইয়ার্স হবে আরকি। তাহলে ১৫ বছরের একটা হিসাব। আবার এই গ্রাফটা কত বছরের একটা হিসাব আমাদের দেখাচ্ছে দেখো। ২০০০ সাল থেকে ২০১২ পর্যন্ত এই গ্রাফটা আমাদের দেখাচ্ছে। তাহলে এই গ্রাফের মাধ্যমে আমরা কত বছরের একটা হিসাব পাইতেছি? 12 ইয়ার্স এর। তাহলে এখানে হচ্ছে গ্রাফের এই সালটা দিবা যে কত সালের হিসাব, মানে কতগুলা বছরের হিসাব এটা এইখানে দিবা যে ওভার এ পিরিয়ড অফ 15 ইয়ার্স বা এই ক্ষেত্রে হচ্ছে 12 ইয়ার্স বা এই গ্রাফটা দেখো ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত হিসাব দেয়া আছে। মানে এখানে ৫ বছরের হিসাব। তাহলে এখানে হবে 5 ইয়ার্স। এইভাবে হচ্ছে তোমরা কি করবা? এখানে এই সালটা দিবা। দেয়ার পর
রেঞ্জিং ফ্রম মানে এই সালের বিস্তারটা মানে এই সাল কোথায় থেকে কোথায় শেষ হয়েছে। তো এখানে ফ্রম এর পর দিবা কোথায় থেকে আমাদের এই গ্রাফটা শুরু হয়েছে কত সাল থেকে সেটা। অর্থাৎ এই গ্রাফটা লিখলে ফ্রম এর পর হবে হচ্ছে 1995 অ্যান্ড টু এর পর দিবা হচ্ছে একদম শেষের পিলারে যেই কি রয়েছে, যে সালটি রয়েছে অর্থাৎ 2010 এইভাবে দিয়ে তারপরে এই লাইনটা লিখবা থ্রো ভার্টিক্যাল কলাম। এরপর লিখবা দ্য গ্রাফ ডিসপ্লেস গ্রাফটি দেখাচ্ছে বা গ্রাফে প্রদর্শিত হচ্ছে। গ্রাফটা কি ডিসপ্লেস মানে কি প্রদর্শন করতেছে দেখো, গ্রাফটা ৩টা জিনিস প্রদর্শন করতে পারে। দেখো এখানে গ্রাফ একটা হচ্ছে দেখাতে পারে যে পার্সেন্টেজ বা শতকরা একবার বাড়লো দেখো, আগে ছিল ৩৫% পরে ৪৫% তারপর কিন্তু আবার কমছে। অর্থাৎ বাড়ছে, কমছে এরকম যদি হয় এইটা একটা ক্যাটেগরি। আবার এই ক্যাটেগরিটা দেখো শুধু বাড়তেছে দেখো, কোনোটা কিন্তু আগেরটার চাইতে কম না, প্রত্যেকটা আগেরটার চাইতে বেশি। আবার এটার মধ্যেও দেখো সাদাগুলা প্রত্যেকটা চাইতে বেশি, আবার কালোগুলো প্রত্যেকটা চাইতে বেশি। তাহলে ৩টা ক্যাটেগরি হতে পারে। পিলারগুলা হঠাৎ করে উঁচু আবার নিচু হয়ে যেতে পারে। অর্থাৎ এই পার্সেন্টেজ বা শতকরা হারটা বাড়তে পারে আবার কমতে পারে এটা একটা। অথবা শুধু বাড়তে পারে অথবা কি হতে পারে শুধু কমতে পারে। শুধু কমলে কেমন হয়? শুধু কমলে খেয়াল করো, শুধু কমলে ধরো ১ম পিলারটা হচ্ছে এত বড় থাকে। তারপরের পিলারটা ওইটার চাইতে ছোট থাকে তুলনামূলক। তারপর এটা তুলনামূলক আরো ছোট থাকে। তারপর এটা তুলনামূলক আরো ছোট। তারপর এটা আরো ছোট। অর্থাৎ এই ক্ষেত্রে কি হয়? পার্সেন্টেজ কমে। তাহলে ৩ টা আ ধরন থাকতে পারে। একটা হচ্ছে কোন ধরন? বাড়তেও পারে, কমতেও পারে। মানে বাড়ে, কমে ২ টাই। আরেকটা হচ্ছে শুধু বাড়ে, আরেকটা হচ্ছে শুধু কমে। তো যদি এরকম হয় যে বাড়তেছে, কমতেছে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই লাইনটা দিব। অর্থাৎ এই ধরনের গ্রাফের ক্ষেত্রে আমরা এই লাইনটা দিব। যে both increase and decline এটাও দিতে পারো অথবা rise and fall অর্থাৎ both rise and fall অথবা both ups and downs। এই ৩টার একটা তুমি দিতে পারো। আবার যদি দেখো শুধু বাড়ে, এই যে এটার মতন শুধু বাড়ে তাহলে তুমি কি দিতে পারো? only a increase বা only a rise or only a improvement, increase, rise or improvement এটাও দিতে পারো। আবার দেখো যদি শুধু কমে, এই যে এই গ্রাফের মতো মানে শুধু কমতে থাকে মানে ১ম টা বড় তারপরেরটা একটু ছোট তারপরটা একটু ছোট এভাবে কমতেছে। সেই ক্ষেত্রে দিতে পারো only a decrease বা only a fall বা decline অথবা only a drop। তোমার ইচ্ছা তুমি কখন কোনটা ইউজ করবা। আ ওয়ার্ড গুলা হচ্ছে randomly ইউজ করলে আ ভালো দেখা যায়। একটা গ্রাফের মধ্যে তুমি যখন কখনো ইনক্রিজ ইউজ করবা, কখনো বৃদ্ধি পাওয়ার জন্য রাইজ ওয়ার্ডটা ইউজ করবা, কখনো বৃদ্ধি পাওয়ার জন্য ইমপ্রুভমেন্ট ইউজ করবা। তখন গ্রাফটা সুন্দর লাগবে। একইভাবে কখনো যখন তুমি ডিক্রিজ ইউজ করবা, কখনো ফল, কখনো ডিক্লাইন, কখনো ড্রপ ইউজ করবা, তখন গ্রাফের সৌন্দর্যটা বেড়ে যাবে। বাই দ্য ওয়ে বুঝতেই পারছো তাহলে আমরা এদিকে কি লিখব? এবার হচ্ছে আমরা পরবর্তী অংশে চলে যাই। এইটুক লেখার পরে তোমরা এই অংশে চলে আসবা। এই অংশের মধ্যে কি আছে? ইন দ্য নাম্বার অফ এটা কমন লাইন, ঠিক আছে? যেমন এটা কমন লাইন। এরপরে হচ্ছে তুমি চয়েস করবা এই ৩ টার মধ্যে কোনটা দিবা। এরপরে হচ্ছে আবার দেখো, এরপরে হচ্ছে এটা কমন লাইন। এই লাইনটা লিখবা ইন দ্য নাম্বার অফ এরপর গ্রাফের বিষয়। তো গ্রাফের বিষয়কে অলরেডি বুঝাইছি। বাট এই যে দ্য নাম্বার অফ যেহেতু অলরেডি আছে এখানে গ্রাফের বিষয়ে, তো এর পরের অংশ থেকে দিবা। পিপল লিভিং বিলো পভার্টি লাইন। ঠিক আছে? এটা দেয়ার দরকার নেই। কত সাল থেকে কত সাল এটা আমরা একবারই উল্লেখ করব শুধু শুরুর দিকে। আবার দেখো এটার ক্ষেত্রেও রেট অফ, অফ যেহেতু আছে অফের পরের অংশ থেকে নিবা যে নাম্বার অফ ইন্টারনেট ইউজার ইন বাংলাদেশ। এভাবে। তো এভাবে হচ্ছে আমরা ১ম প্যারাটা শেষ করব। এরপর আমরা ২য় প্যারায় চলে যাব। ২য় প্যারাটাতে আমরা কি করব? গ্রাফটাকে আমরা পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করব। ১ম এ তো আমরা ওভারঅল গ্রাফে কি দেখতেছিলাম সেটা বিশ্লেষণ করছি। ওভারঅল দেখতেছি যে গ্রাফে রাইজ অ্যান্ড ফলস হচ্ছে মানে গ্রাফটা বৃদ্ধি পাচ্ছে এবং হ্রাস পাচ্ছে। আবার গ্রাফটা শুধুমাত্র বৃদ্ধি পাচ্ছে। এরকম ওভারঅল আমরা গ্রাফে কি দেখতেছি সেটা হচ্ছে আমরা ১ম প্যারায় বর্ণনা করলাম। এইবার আমরা ২য় প্যারায় যাব। তো ২য় প্যারায় কিভাবে বর্ণনা করব খেয়াল করো। ২য় প্যারায় আমরা লিখব অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন অফ দ্য গ্রাফ। গ্রাফের এই তথ্য অনুসারে উই ক্যান সি দ্যাট আমরা দেখতে পাই যে আমরা কি দেখতে পাই? দেখো ১ম এ হচ্ছে সালটা। ১ম এ দেখো ১ম পিলারটা নিয়ে আলোচনা করব। ইন হচ্ছে সালের আগে বসবে। এরপর হচ্ছে আমরা সালটা দিব। দেখো ইন 1995 ১৯৯৫ সালে। এই ক্ষেত্রে কি হবে? ইন 2000 ২০০০ সালে। এরপর গ্রাফের বিষয়। এটার জন্য আমাদের কি পিপল লিভিং বিলো পভার্টি লাইন। তাহলে ইন 1995 পিপল লিভিং বিলো পভার্টি লাইন। আর এটার জন্য আমরা কি দিতে পারি? দ্য ইন্টারনেট ইউজার ইন বাংলাদেশ। তাহলে ইন 2000 দ্য ইন্টারনেট ইউজার ইন বাংলাদেশ অথবা ইন 1995 পিপল লিভিং বিলো পভার্টি লাইন
ওয়াস কত পার্সেন্ট ছিল? এটা যদি বলো তাহলে এটা ছিল হচ্ছে 35% অর্থাৎ 35%। আর এটা যদি বলো এটা ছিল 0.31% কিন্তু না, দেখো ক্রোর। তাহলে এখানে পার্সেন্টের জায়গায় আমরা কি দিয়ে দিব? ক্রোর দিয়ে দিব, ঠিক আছে? কেন ক্রোর দিব? কারণ এইটা পার্সেন্ট দিয়ে আসে না। এটা কি দিয়ে আসছে? ক্রোর দিয়ে আসছে। অর্থাৎ কোটি সংখ্যা দিয়ে আসছে। তো এটা একটু খেয়াল রাখবা। এরপরে দেখো অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে আফটার মানে কি পরে, মানে কত বছর পরে, মানে ১ম পিলারটা থেকে ২য় পিলারটার হিসাবটা কত বছর পরে এখানে হচ্ছে এইটা লিখবা। মানে আফটারের পর দেখো এটা ১৯৯৫ আর এটা ২০০৩। তাহলে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে প্রায় ৮ বছর। তাহলে আমরা এখানে দিব আফটার 8 ইয়ার্স। আবার দেখো এটা হচ্ছে ২০০০ এটা ২০০২, পার্থক্য কত? ২ বছর। তাহলে এখানে দিব আফটার 2 ইয়ার্স। এইভাবে হচ্ছে আমরা কি দিব? এখানে সাল ২ টার পার্থক্য। ১ম পিলার এবং ২য় পিলারে এখন আমরা চলে যাব। তাই ২য় পিলার এবং ১ম পিলারের সালের পার্থক্যটা দিব যে আফটার 8 ইয়ার্স বা আফটার 2 ইয়ার্স, তারপর হচ্ছে মানে ৮ বছর পর সালটা কত? 2003, বা ২ বছর পর সালটা কত? 2002। এরপর গ্রাফের বিষয়, এটার জন্য কি পিপল লিভিং বিলো পভার্টি লাইন, আর এটার জন্য কি ইন্টারনেট ইউজার ইন বাংলাদেশ ওয়াস ছিল। এরপর কত পার্সেন্ট? তাহলে এটা ছিল 45% আর এটার জন্য কি 1.50 ক্রোর। ইট ওয়াস এটা ছিল। দেখো এই লাইনটা খুব ইম্পোর্টেন্ট। এই লাইনটা তোমরা কি করতে পারো? ২ টা গ্রাফের ২ টা পিলারের মধ্যে, যেমন এই ২ টা, আবার ধরো এই ২ টা, বা ধরো এই ২ টা, আবার ধরো এই ২ টা, বা ধরো এই ২ টা। এই পিলারগুলার মধ্যে বা এই যে শতকরা, এই শতকরাগুলার মধ্যে তোমরা এই লাইনটার মাধ্যমে পার্থক্য বা তুলনা করতে পারো। তাহলে তোমরা তুলনা করার জন্য এই লাইনটা ইউজ করতে পারো। খেয়াল করো। আমরা এই লাইনটা কিভাবে ইউজ করব তুলনা করার জন্য? দেখো, ইট ওয়াস এইটা ছিল। এরপর হচ্ছে শতকরা, হার বা সংখ্যা। মানে দেখো, আমরা যদি এই ২ টা পিলারের মধ্যে তুলনা করি, এটা একটু খেয়াল করে বুঝো। এই ২ টা পিলারের মধ্যে তাহলে এটার শতকরা ৩৫%, এটার শতকরা ৪৫%। তাহলে কত পার্সেন্ট বেশি? তাহলে 10%। তাহলে এখানে হচ্ছে ওইটা লিখবো যে ইট ওয়াস 10% হায়ার, বেশি যেহেতু হায়ার, কম্পেয়ার টু তুলনামূলকভাবে কোন সালের সাথে তুলনামূলকভাবে ১০% বেশি? ২০০৩ সালে হচ্ছে ১৯৯৫ এর সাথে তুলনা করলে ১০% বেশি। তাহলে এখানে কি হবে? ইট ওয়াজ 10% হায়ার কম্পেয়ার টু 1995, মানে ১৯৯৫ সালের সাথে তুলনায় এটা ১০% বেশি। আবার তোমরা যদি উপরের গ্রাফটা বর্ণনা করো এইভাবে এটা দিয়ে, তাহলে তুমি কি লিখতে পারো? যে ইট ওয়াজ 0.31 কে বিয়োগ করবা কত থেকে? 1.50 থেকে বিয়োগ করবা। আচ্ছা, 1.50 থেকে বিয়োগ করার পর ধরো আছে হচ্ছে 1.19। তাহলে ইট ওয়াজ 1.19 ক্রোর। এটা যেহেতু কোটিতে, তাহলে এখানে পার্সেন্ট হবে না। এই ক্ষেত্রে হবে ইট ওয়াজ 1.19 ক্রোর হায়ার কম্পেয়ার টু কত সাল? 2000। ২০০০ সালের থেকে এটা হচ্ছে ১.19 কোটি বেশি। আর যদি কম হতো সেক্ষেত্রে হায়ার এর জায়গায় হতো লোয়ার। আচ্ছা, এরপর ডট দেওয়ার কারণ হচ্ছে এই নিয়মটা ফলো করেই হচ্ছে তোমরা বাকি পিলারগুলা, অর্থাৎ এইটা বা এটার সাথে এইটা, এভাবে বাকি পিলারগুলা তুমি কি করবা? এই নিয়মটা ফলো করে বাকি পিলারগুলাকে তুমি বর্ণনা করবা। যেমন আমি যদি অন্য ২ টা পিলারের মধ্যে বর্ণনা করি, খেয়াল করো। তাহলে আবার কি হবে? এখান থেকে থেকে শুরু করবা। ইন 2007, ২০০৭ এ সাথে কি হয়েছে? দ্য পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন ওয়াস 30%। অন দ্য আদার হ্যান্ড আফটার 3 ইয়ার, কারণ এটা ১০ বছর, এটা ২০০৭, তাহলে ৩ বছরের পার্থক্য। আফটার 3 ইয়ার ইন 2010 the people living below poverty line was 28%. It was ২৮ থেকে ৩০ থেকে ২৮ বিয়োগ করলে কত পার্সেন্ট হয়? 2। It was 2% হায়ার না লোয়ার? এক্ষেত্রে দেখো এটা চেয়ে এটা কম। তাহলে it was 2% লোয়ার কম্পেয়ার টু কোন সালের সাথে তুলনা করে? ২০০৭, অর্থাৎ ২০১০ এ ছিল ২৮%, ২০০৭ এ ছিল ৩০%। ১ম এ আমরা বলছি ২০০৭ এ ৩০%, এখানে বললাম। আর এই লাইনে বললাম যে ২০১০ এ হচ্ছে ২৮%। ইট ওয়াস মানে ইট বলতে ২০১০ এর সালটা বুঝাইতেছে। এই ২০১০ এর সালের আ এই শতকরাটা বা পার্সেন্টেজটা ছিল কত পার্সেন্ট কম? 2% লোয়ার। এক্ষেত্রে কম যেহেতু লোয়ার কম্পেয়ার টু কোন সালের সাথে তুলনা করলে? 2007, ২০০৭ সালের সাথে তুলনা করলে। এইভাবে হচ্ছে তোমরা পিলারগুলো আলোচনা করবা। এটার ক্ষেত্রেও সেম। এই ২ টা পিলারের মধ্যে একটা আলোচনা করবা, এটার সাথে আলোচনা করবা। এটা স্বতন্ত্রভাবে আলোচনা করে এইটা আর এইটা, এই ২ টার মধ্যে তুমি কি করতে পারো? পার্থক্য করতে পারো। মানে একদম লোয়েস্ট যেটা এটা,
এবং একদম হাইয়েস্ট যেটা এইটা এই ২ টার মধ্যে তুমি কি করতে পারো? কম্পেয়ার করতে পারো। তাহলে কম্পেয়ার করার জন্য কোন লাইনটা ইউজ করব? এই লাইনটা। ঠিক আছে? একটু মনে রাখো। এবার আমরা চলে যাব গ্রাফের ৩য় প্যারায়। ৩য় প্যারায় কি করব? ৩য় প্যারায় আমরা লিখব ফাইনালি পরিশেষে বাই অ্যানালাইজিং দ্য গ্রাফ এই গ্রাফটি বিশ্লেষণ করে উই ক্যান সি দ্যাট এখানে সি দ্যাট তুমি সে দ্যাটও লিখতে পারো। উই ক্যান সি দ্যাট বা উই ক্যান সে দ্যাট আমরা এটা বলতে পারি বা আমরা এটা দেখতেছি যে বা ইট ইজ এভিডেন্ট দ্যাট এটা স্পষ্ট যে মানে ইট ইজ এভিডেন্ট দ্যাট মানে কি এটা স্পষ্ট যে তুমি এটাও লিখতে পারো উই ক্যান সি দ্যাট বা এটাও লিখতে পারো ইট ইজ এভিডেন্ট দ্যাট এটি স্পষ্ট যে দ্য হায়ার অ্যামাউন্ট অফ সবচাইতে হাইয়েস্ট অ্যামাউন্ট কোনটা? দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ এরপর গ্রাফের বিষয়টা অর্থাৎ এই ক্ষেত্রে কি গ্রাফের বিষয়? পিপল লিভিং বিলো পোভার্টি লাইন এক্ষেত্রে কোনটা? দ্য ইন্টারনেট ইউজার ইন বাংলাদেশ তাহলে দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ পিপল লিভিং বিলো দ্য পোভার্টি লাইন ওয়াজ ইন কত সালে ছিল? হাইয়েস্ট অ্যামাউন্ট 2000 সরি এটার ক্ষেত্রে হবে হাইয়েস্ট অ্যামাউন্ট ছিল পোভার্টি লাইনে 2003 পিপল লিভিং বিলো পোভার্টি লাইন ওয়াজ ইন 2003 হুইচ ওয়াজ যেটা ছিল 2003 সালে হাইয়েস্ট ছিল এবং কত পার্সেন্ট ছিল 45%। আর একইভাবে দ্য লোয়েস্ট অ্যামাউন্ট বা পার্সেন্টেজ অফ পিপল লিভিং বিলো পোভার্টি লাইন ওয়াজ ইন লোয়েস্ট অ্যামাউন্ট হচ্ছে কত সালে 2010 সালে হুইচ ওয়াজ 28%, যেটা হচ্ছে 28%। এরপর তুমি একটা কাজ করবা, এই লাইনটা একটু পরে লেখো, মাঝখানে আরেকটা লাইন তুমি এড করতে পারো যে এটা একটু নোট করে নাও যে ডিফারেন্ট বিটুইন দ্য ডিফারেন্স দ্য ডিফারেন্স বিটুইন হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট রেট ইজ তারপর হচ্ছে হাইয়েস্ট রেট এবং লোয়েস্ট রেটের মধ্যে পার্থক্যটা দিয়ে দিবা। কি লিখবা? দ্য ডিফারেন্স বিটুইন হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট রেট ইজ এখানে পার্থক্য কত? 45 এখানে 28 অর্থাৎ 12 12 আর হচ্ছে 5 17 তাহলে 17% এটার ক্ষেত্রে পার্থক্যটা হবে 17%। এরপরে লিখবা দাস ইট ইজ ক্লিয়ার দ্যাট এইভাবে এটা স্পষ্ট যে পিপল লিভিং বিলো পভার্টি লাইন বা দ্য ইন্টারনেট ইউজার ইন বাংলাদেশ এখানে ইন বাংলাদেশ আছে তাহলে এখানে ইন বাংলাদেশটা বাদ দিয়ে লিখবা ইন বাংলাদেশ। তারপরে যেহেতু এই গ্রাফটা বাড়তেছে কখনো কমতেছে কখনো তাই এই গ্রাফের জন্য হচ্ছে এই লাইনটা যে হ্যাভিং এ ফ্ল্যাকচুয়েটিং টেন্ডেন্সি সামটাইম ইনক্রিজড অ্যান্ড সামটাইম ডিক্রিজড। আবার এই গ্রাফটা যেহেতু শুধুই বাড়তেছে তাই এই গ্রাফটার জন্য হচ্ছে এই লাইনটা দিবা ইন বাংলাদেশের পরে যে ইজ ইনক্রিজিং ডে বাই ডে। আর আরেকটা গ্রাফ দেখাইলাম না মানে আইডিয়া দিলাম যে কিছু গ্রাফ আছে প্রথমটাই সবচেয়ে বড় তারপরে আরেকটু ছোট তারপরে আরেকটু তারপরে আরেকটু তারপরে একদম ছোট এরকম পিলার থাকে। এই ধরনের মানে কমে শুধু কমে এই ধরনের গ্রাফের ক্ষেত্রে হচ্ছে ইজ ডিক্রিজিং ডে বাই ডে এই লাইনটা দিবা। তো এইভাবে হচ্ছে যে গ্রাফের মধ্যে সাল দেয়া থাকবে এবং এরকম পার্সেন্টেজ বা শতকরা দেয়া থাকবে সেই গ্রাফগুলো তোমরা ইজিলি কি করতে পারবা? লিখতে পারবা পরীক্ষায়। ঠিক আছে? আচ্ছা। এইখানটা তোমরা ক্লিয়ার হইছো কিনা আমাকে একটু জানাবা যে এই যে আমি বললাম যে শতকরার পরে শতকরা এত পার্সেন্ট এটা বলার পরে হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট এটা বলার পরে এখানে দাস এই লাইনটা লেখার আগে আরেকটা লাইন তোমরা এড করবা। সেই লাইনটা যে আমি বললাম সেটা ক্লিয়ার হইছো কিনা একটু কমেন্ট করে জানিও। আমি আরেকবার বলে দিচ্ছি। এই জায়গাটায় কোন লাইনটা দিবা আরেকটু এক্সট্রা সেটা দিবা দা দা ডিফারেন্স বিটুইন ডিফারেন্স বিটুইন পার্থক্য। বিটুইন মানে ২ এর মধ্যে। কাদের মধ্যে পার্থক্য? এই যে এই জায়গাটায় লিখবা। ঠিক আছে? এই জায়গাটায় লিখবা দ্য ডিফারেন্স বিটুইন হাইয়েস্ট অ্যান্ড দ্য লোয়েস্ট রেট দ্য ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট অ্যান্ড দ্য লোয়েস্ট রেট ইজ তারপরে হচ্ছে হাইয়েস্ট এবং লোয়েস্ট রেটের মধ্যে যে পার্থক্যটা সেটা দিবা। ঠিক আছে? যেমন এটার ক্ষেত্রে হচ্ছে পার্থক্যটা ছিল হচ্ছে 17% 17% আবার এটার ক্ষেত্রে পার্থক্য কত? 6.14 থেকে 0.31 কে বিয়োগ করলে যে পার্থক্যটা পাবা অত ক্রোড়, কোটিতে। আচ্ছা, এবার একটু খেয়াল করো। এতক্ষণ আমরা যে গ্রাফগুলো আলোচনা করলাম সেটা হচ্ছে দেখো একটা পিলার ছিল বাট এই যে ৪ নম্বর গ্রাফে ২ টা পিলার এটা কিভাবে আলোচনা করবা? এটার ৩ নাম্বার প্যারা সেম, ঠিক আছে? ৩ নাম্বার প্যারা সেম ভাবে লিখলেই হবে। তারপরে হচ্ছে এটার ১ নাম্বার প্যারাটাও সেম ভাবে লিখলে হবে। তো জাস্ট ২ নাম্বার প্যারাটার মধ্যে একটু তোমরা আ আনবা, পরিবর্তন আনবা। মানে প্যারা কথাগুলা এগুলাই থাকবে বাট লেখা সাজানোর ক্ষেত্রে একটু পরিবর্তন আনবা। সেটা কিভাবে? খেয়াল করো। এখানে কি লিখছি আমরা? According to the information of the graph, we can see that in
তারপরে সালটা দিবা স্বাভাবিকভাবে in 2010 তারপর গ্রাফের বিষয়টাকে ২ টা ভাগে ভাগ করে নিবা। যেমন গ্রাফের বিষয় কি? একটা হচ্ছে ইন্টারনেট ইউজার ইন টাউন অ্যান্ড ভিলেজ বলছে না? তাহলে এটাকে ২ টা ভাগ করে দিবা। ইন্টারনেট ইউজার ইন টাউন এটা একটা ক্যাটেগরি, আরেকটা হচ্ছে ইন্টারনেট ইউজার ইন ভিলেজ এটা একটা ক্যাটেগরি। তাহলে ২ টা ক্যাটেগরিতে এখানে ভাগ করে নিবা। ইন 2010 ইন্টারনেট ইউজার ইন টাউন ওয়াজ টাউনে কত পার্সেন্ট ছিল? 10% কিভাবে বুঝবো 10%? দেখো এই যে সাদা রঙেরটা হচ্ছে টাউন এখানে বলে দিছে। অন্যদিকে কালো রঙেরটা হচ্ছে কি? ভিলেজ গ্রামের এখানে বলে দিছে। তাহলে টাউনে ছিল 10% অ্যান্ড আবার এখানে আর ইন দিয়ে সাল দেওয়া দরকার নাই। একবার তো সাল দিছো। তারপরে আবার লিখবা দ্যা ইন্টারনেট ইউজার আ ইন ভিলেজ ওয়াজ 4% তারপর হচ্ছে এখানে তুলনাটায় চলে আসবা। মানে এই লাইনটার পরে আমি তো বলছি এই লাইনটা একটা পিলারের ক্ষেত্রে বা ২ টা পিলারের ক্ষেত্রে এই লাইনটার পরেই হচ্ছে এই লাইনটার পরে হচ্ছে এই লাইনে চলে আসবা। তুলনায় চলে আসবা। ইট ওয়াজ এটা ছিল কত পার্সেন্ট বেশি কম? তাহলে এই যে দেখো এই ২ টার মধ্যে তুলনা করবা। আগেরবার কিন্তু দেখো পরপর ২ টা সালের পিলারের মধ্যে তুলনা করছো। আর এবার হচ্ছে একই সালের ২ টা পিলারের মধ্যেই তুলনা করবা। ঠিক আছে? তাহলে ইট ওয়াজ 6% দেখো শহরে ছিল 10% বেশি গ্রামের চাইতে, তাই না? তাহলে ইট ওয়াজ 6% হায়ার কম্পেয়ার টু টাউন। কার সাথে তুলনা করে? টাউনের সাথে তুলনা করে 10% আ লোয়ার সরি এখানে গ্রামেরটা হচ্ছে শহরের চাইতে 10% কম। তাহলে এই ক্ষেত্রে হবে ইট ওয়াজ 6% লোয়ার কম্পেয়ার টু টাউন। এইভাবে হচ্ছে দেখো আমি এইটা বর্ণনা করলাম। তো এইটার মতন করে এইটা, এইটা, এইটা এইভাবে সবগুলা বর্ণনা করবা। দেখো এই গ্রাফটা এমনিও একটু বড়। এখানে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা পিলার আছে এবং ১ টা ২ টা করে তার মানে ৬ দুগুণে ১২ টা পিলার। তো এটা তোমার বর্ণনা করতে, করতে এমনি ২ থেকে ২.৫ পেজ হয়ে যাবে যদি তোমার লেখাটা মিডিয়াম সাইজের হয়। তো তোমার অনেক লেখা হয়ে যাবে আর নাম্বার তো অবশ্যই ভালো পাবা। আর এইগুলা হচ্ছে যেভাবে বললাম ১ম দিকে ওইভাবে লিখবা। তো তোমাদের কাছে আমার নির্দেশনা থাকবে যে তোমরা হচ্ছে এবার আ এইচএসসি পরীক্ষার জন্য তোমাদের যে সাজেশন গ্রাফের সেই সাজেশনটা খুলবে। খুলে দেখবা যে এরকম সাল দেয়া এবং পার্সেন্টেজ দেয়া বা সংখ্যা দেয়া আর কোন, কোন গ্রাফ রয়েছে সাজেশনের মধ্যে। এরকম আর ৪-৫ টা রয়েছে সাজেশনে। ৪-৫ টা বা ৬-৭ টার মতো রয়েছে। ওইগুলো তোমরা এই রুলস অনুযায়ী লিখে ফেলবা। ওইগুলোর মধ্যে ১ টা ২ টা লিখে তুমি আমাকেও দেখাতে পারো, কমেন্ট করতে পারো। আমি দেখে দিব হইছে কিনা। আর কারো কাছে যদি এইচএসসি পরীক্ষার সাজেশন না থেকে থাকে সেক্ষেত্রে কমেন্টে আমাকে জানিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কমেন্টে আমাকে জানিও। আমি তোমাকে সাজেশন দিয়ে দেব। তো পড়াশোনা করো ভালোমতো। আমিও তোমাদের মতন একসময় এইচএসসি লেভেল স্টুডেন্ট ছিলাম। অ্যান্ড আমিও পরীক্ষা যখন সামনে চলে আসছিল তো তখন অনেক আ দুশ্চিন্তা করছিলাম পরীক্ষা নিয়ে কেমনে কি হবে, কেমনে কি শিখতেছি। সব তো ভুলে যাচ্ছি। যাই শিখতেছি কিছু মনে থাকতেছে না। এরকম হয় পরীক্ষার আগে। এটা অস্বাভাবিক না। ঠিক আছে? তোমরা জাস্ট নিয়মিত পড়াশোনা করো আর নামাজ পড়িরো। আর আল্লাহর উপর বিশ্বাস রাখো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস রেখে নিয়মিত পড়াশোনা করো। ইনশাআল্লাহ পরীক্ষা ভালোই হবে। এখন দুশ্চিন্তা করে সময় নষ্ট করার মতন সময় না। এখন হচ্ছে পড়াশোনা করার সময়। আর কয়েকটা দিন আছে। এই কয়েকটা দিন যদি চলে যায় তাহলে তো আর মনে করো এই দিনগুলা ফিরে পাবা না। সুতরাং আ তোমরা এখন থেকে ভালোমতো পড়াশোনা শুরু করে দাও। তো আশা করি যে এই গ্রাফটা তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে বুঝতে পারছো। আর এটা বুঝলে তুমি এই টাইপের অনেক গ্রাফ লিখতে পারবা। আর গ্রাফটার মধ্যে আমি যতগুলা ওয়ার্ড ইউজ করছি প্রত্যেকটা ওয়ার্ডের বাংলাগুলা একটু জেনে নিবা। এতে তোমার বুঝে, বুঝে লিখতে সুবিধা হবে। যেন তুমি তোমার নিজের সৃজনশীলতাকেও কাজে লাগাতে পারো। একদম মুখস্থ বিদ্যার উপর নির্ভর না করো। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর দোয়া করি যে সকলের পরীক্ষায় ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।